রামিসার জন্য আমরা শোকাহত। রামিসার বাবা বলেছে, আপনারা আমার সন্তানের বিচার করতে পারবেন? পারবেন না। 2 সপ্তাহ হয়তো বা এটার আলোচনা থাকবে, এরপর এটা হেরে যাবে, এরপর আরেকটি ইস্যু আসবে, আমার মেয়ের বিচার শেষ। বাস্তব তো তাই। আসতে কন কেন? বিচার যদি থাকতো তাহলে কি আর কোন অপরাধ থাকতো? বিচার নাই দেখি কি আছে? অপরাধ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একযোগে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সুন্দর একটি অঞ্চল, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী জেলার বাগমারা উপজেলার শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026 বৈশাখ জ্যৈষ্ঠের এই প্রচন্ড খড়তাপে আয়োজিত এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা হাফিজুর রহমান কথা বলেছেন
নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আলমগীর হোসেন সিরাজগঞ্জ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইয়েরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। গরম কেমন? এরপর আমরা ভালো আছি। এবং দিনের বেলা এলাকায় আমাদের প্রধান যে খাদ্য শস্য ধান মাড়াইয়ের কাজ চলছে। এখন মাঠ থেকে গ্রামে এই যে ভাইয়েরা আপনারা আসছেন, এটা একমাত্র আল্লাহ পাকের মহব্বতে, কোরআনের টানে এমন সুন্দর আয়োজন আল্লাহ পাক আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। যিনি এমন বরকতময় জায়গায় আসার সুযোগ করে দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, মাহফিল আজকে এখানে শুরু হলো সেই সময় যে সময় মাহফিল শেষ হওয়ার সময়। তবে বাগমারা আজ থেকে 10 বছর আগে আরো জটিল ছিল। এখন একটু হলেও অনেকটাই পরিবর্তন এসেছে। এরকম রেকর্ডও আছে, আমি আজ থেকে আরো 16-17 বছর আগে কোথায় যেন আসছিলাম, আমাকে উঠায় দিয়েছিল মাত্র রাত 3:30। এটা ছিল, এটা ট্র্যাডিশনাল, এটা ট্র্যাডিশন এলাকায় এটা ছিল। এখন এটার পরিমাণ অনেকটাই কমে গেছে, সেই তুলনায় আমরা অনেক ভালোই আছি, তাই না? জি আলহামদুলিল্লাহ। তো যেহেতু একটু আলোচনা শুরু করতে দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয়, সবাইকে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাকে সময় দেবেন তো? একটু দ্রুত, একটু সবাই দোয়া করুন যেন দ্রুত ইলেকট্রিসিটি, বিদ্যুৎটা যেন চলে আসে। মানে 2 শব্দ, মানে আমার কথার আওয়াজ আর মেশিনের আওয়াজটা দুটো একসঙ্গে মিক্স হয়ে একটা অস্থিরতা সৃষ্টি করছে। যদি এখানে কোনো বিশেষ ব্যক্তি যদি কেউ থাকেন, হয়তো অফিসের সঙ্গে তাদের কানেক্টিভিটি আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, একটু মাহফিলের এই বৃহত্তর স্বার্থে একটু বলে দিলে তারা এই লাইনটা বিশেষ যত্নের সাথে দেখে হয়তোবা তারা বিদ্যুতের লাইনটা, এই সাইডের লাইনটা হয়তো দিয়ে দিতে পারেন। এটা একটু খেয়াল করুন, নচেত একটু প্রবলেম আমি ফিল করছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যেখানে বসে আছি, এই জমিনটা, এই বিস্তৃত জমিনের মালিক যিনি, তিনি কে?
আসতে বলবেন না, তিনি কে? আবার আমরা যে আকাশের নিচে বসে আছি, বিশাল আকাশ, আমরা দেখতে নীল দেখি, নীল আকাশ, আসলে কিন্তু নীল নয় এটা। এই বিশাল আকাশ আল্লাহ তাআলা আমার মাথার উপরে রেখে দিয়েছেন, এবং পৃথিবী যেন আন্দোলিত না হয় মাঝে মাঝে রেখে দিয়েছেন পাহাড় পর্বত, অর্থাৎ এটাকে আল্লাহ পাক পেরেগের মতো, ওয়াল জিবালা আওতাদা, পেরেগের মতো করে এই জমিন যেন নড়াচড়া না করে আল্লাহ পাক পাহাড়গুলোকে বিভিন্ন জায়গায় সেট করেছেন। মানুষের শুধু জীবন না, পৃথিবীতে যত গাছগাছালি আছে, যত বনাঞ্চল আছে, যত প্রাণী জগৎ, সকল কিছুর, সকল প্রাণীর জন্য, সকল খাবারের আগে বেশি যে প্রয়োজন সেটা হলো পানি। বলুন তো সেটা কি, বলেন তো? পানির অপর নাম জীবন, এটা আমরা বলে থাকি। তো এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের চাইতে, এই মাটির চাইতে পানির পরিমাণটা আল্লাহ পাক পৃথিবীতে বেশি দিয়েছেন। কেন? সব জায়গায় পানির প্রয়োজন, পানি ছাড়া সবকিছু অচল। সম্মানিত ভাইয়েরা, অর্থাৎ আমি আপনি পৃথিবীতে, আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আমার জন্য, আপনার জন্য, এই পৃথিবীর সকল সৃষ্টির পরিকল্পনা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান প্রভু যিনি আসমান জমিনে যত সৃষ্টিগুলো আছে সকল কিছু তুমি মানুষ তোমার জন্য তিনি সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল সৃষ্টি আমার আপনার খেদমতের জন্য আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছেন। যেদিকে তাকাই, যেদিকেই চোখ চলে যায়, সব আমার এবং আপনার কল্যাণের জন্য আল্লাহ পাক বানিয়েছেন। কিন্তু আমাদের চোখে নয়ন জুড়ানো এই দৃশ্য, এই আকাশ, এই মৃদুমন্দ বাতাস, বৃষ্টির জমিন যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি আবার বলছেন এগুলোকে আমি সব ধ্বংস করে ফেলবো, শেষ করে ফেলবো, কিয়ামত হবে, এরপরে মহাপ্রলয় শুরু হয়ে যাবে। একটি বিদ্যুৎ মনে হয় আসছে, না না না, বিদ্যুৎ মনে হয় আসছে, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে। এটাও বন্ধ করে দেন, এটার একটা আওয়াজ, বিদঘুটে একটা আওয়াজ, এটা বন্ধ করে দেন। আসলে দুঃশব্দ এক জায়গায় থাকলে তখন দূষণ হয়ে যায়, তখন কি হয়? দূষণ হয়, সেখানে প্রাণ থাকে না। একটা নীরব পরিবেশে কথা বলা আর হাটের ভিতরের কথা আর মসজিদের ভিতরের কথা কি একরকম হয়? না, দুটার প্রতিক্রিয়া দুই রকম হয়ে থাকে। সম্মানিত ভাইয়ের, আসুন আবার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছে। তাহলে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই সব কার দেওয়া নিয়ামত? বলেন, কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। সবকিছু তিনিই দিয়েছেন, এবং তার পরিচয়টা এত বড়, আমার আল্লাহর চাইতে বড় পরিচয় পৃথিবীর আর কারো থাকতে পারে? আমি আজকে যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেটা হলো সূরা ফুরকান। আগের আলোচক কোন সূরা থেকে কথা বলেছেন জানি না, সভাপতি সাহেব? 28 নম্বর আয়াত থেকে আমি সূরা ফুরকান ধরলাম। জি, সভাপতি সাহেবকে বসানো হয় এজন্য যে উনি যেন সবার আলোচনাগুলো শুনে তার সামারাইজটা তিনি যেন প্রেজেন্ট করতে পারেন সবার কাছে। কিন্তু আজকে আমরা খুব খুশি হয়েছি, আমরা এমন সভাপতি পেয়েছি। মাঝে মাঝে এমন সভাপতি আমরা বিগত 16 বছর পাইছি যাদের মোছও নাই, দাড়িও নাই। ঠিক কিনা বলেন? ক্ষমতার জোরে সভাপতি, নামটা না দিলে কিন্তু খাইয়া ফেলাম।
এগুলোই হয়েছে। এগুলোর প্রভাব, এটার প্রতিক্রিয়া কি হতে পারে, এটা আমরা মোটামুটি সবাই তো দেখলাম। ওইদিকে আর না যাই, যেহেতু দেশেই নাই, এগুলো নিয়ে আর কোনো ওইদিকে আমি যাচ্ছি না। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপিও বুঝি না, কোন দল আমি বুঝি না, তবে বুঝি একটাই, আল্লাহর যে দল ইসলাম আমি বুঝি। আসতে কন কেন, আসতে কন কেন? তাহলে আল্লাহর দল আছে না নাই? হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান, আল্লাহর দলরাই, আল্লাহর দলই হবে বিজয়ী দল। তাহলে কোরআনে মনে হয় দলের কথা নাই। তাহলে এই যে দলগুলো, বিভিন্ন যে দলাদলি হয়, এরা কি এগুলো দেখে না? আবার আমাদেরকে মঞ্চে যখন আসা মানে পৌঁছানো হয়, তার আগ দিয়ে আমাদের আবার উল্টা ওয়াজ করা হয়। কিছু কিছু হুজুর এমন ওয়াজ করবেন যেন সবাই খুশি হয়। আচ্ছা, আমাদের ওয়াজে যদি সবাই খুশি হয়, সেটা কি ওয়াজ হবে না আওয়াজ হবে? আলোচনা না আলোচনা? সবাই খুশি হবে কেমন? যে সুদ খায় সে খুশি হবে? যে খুশি হবে? এই নাটোরের এক কুলাঙ্গার রামিসা নামে একটা ছোট্ট 7 বছরের মেয়ে, চিন্তা করা যায়, ধর্ষণ করেছে। বিকৃত মানসিকতা, ধর্ষণ করে করে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু এগুলোর বিচার হবে কেমনে? রামিসারা তো বিচার পাচ্ছে না। আমার দেশের আইন এবং বিচার অন্যের প্রভাবে প্রভাবিত। পেছন থেকে কোন শক্তি যেন তাদেরকে পেট্রোনাইজ করে, তাদেরকে উৎসাহ দেয়, তোমরা এই সমস্ত কাজগুলো করো। যে দলের নেতা তাদের মনোরঞ্জনের জন্য কর্মীদের কাছ থেকে নারী সাপ্লাইয়ের প্রস্তাব পায়, এই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আগে চরিত্র দেখতে হবে। আগে কি দেখতে হবে? চরিত্র। when character lost is everything lost। যখন মানুষের চরিত্র শেষ হয়ে যায়, তার আর কিচ্ছু থাকে না, সব শেষ হয়ে যায়। টাকা নষ্ট হয়েছে, আবার আসতে পারে। স্বাস্থ্য খারাপ হয়েছে, আবার এটা ঠিক হতে পারে। চরিত্র শেষ হয়ে গেছে, আর কিছু থাকে? থাকে না। সবই তো শেষ। এই 7 দিনে বেশ কয়েকটা ধর্ষণের নিউজ আমাদের কানে আসলো। সম্মানিত ভাইয়েরা, একটা প্রেক্ষাপট মনে হলো, সূরা ফুরকান থেকে কথা বলবো, মনে থাকবে তো সবার? আচ্ছা, আমার বন্ধুগণ, এই সাবকন্টিনেন্ট শাসন করেছে এক সময় মুঘলরা, মুঘল সম্রাটরা। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নাম শুনছেন না? ওই কাবুল থেকে এসে এই বিশাল সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার সন্তানরা আকবর, হুমায়ুন, এরপর কি বলে শাহজাহান, আওরঙ্গজেব, আলমগীর, এই সমস্ত লোকগুলো সম্রাটরা, তারা এই সাবকন্টিনেন্ট তারা শাসন করেছে। এর মধ্যে একজন শাসক ছিলেন বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ জাহাঙ্গীর আল্লাহওয়ালা লোক ছিলেন। বাদশাহ আলমগীর আল্লাহওয়ালা লোক ছিলেন। সবাই ছিল না। যেরকম সম্রাট আকবর, সে দ্বীন ইলাহি প্রবর্তন করেছিল, তার মধ্যে কিছু ভেজাল ছিল। তো সম্রাট শাহজাহান, তিনি তার দরবারে বসা এক হিন্দু নারী। ভারত মহাদেশে এই হিন্দুদের একটা পদচারণা ছিল। 600 থেকে 700 বছর মুসলমান শাসন করেছে। হিন্দুরা ছিল সেই সময় জামাই আদরে। আমার দেশও হিন্দু ভাইরা আমাদের কাছে জামাই আদরেই থাকে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? ভালো, সকল ধর্মের মানুষ নিরাপত্তা পাবে, শান্তি পাবে, এটাই তো হচ্ছে ইসলামের কনসেপ্ট। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এটা নিয়ে কোনো গন্ডগোল থাকার কথা না। কিন্তু পৃথিবীর সবচাইতে সাম্প্রদায়িক দাঙ্গা সবচেয়ে বেশি হয়েছে যে দেশে, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। আমরা খুব ভাগ্যবান। ভাগ্যবান না? এত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, 13,500 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। অনেক মসজিদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমার দেশও মাইক বন্ধ করার পক্ষেরও কিছু লোক আছে, নাই?
মাঝে মাঝে উকি মেরে তো ওঠে, ফাল মেরে ওঠে। এখনো কিছু কিছু স্কুলে মেয়েরা মুখে নেকাব পরলে পরে, বোরকা এবং নেকাব পরলে পরে তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। এগুলো শিক্ষক নামের কলঙ্ক, এগুলো আছে না নাই? অথচ সম্রাট শাহজাহান, সম্রাট জাহাঙ্গীর, ওনার আমলে কি কোনো সমস্যা? আচ্ছা, কি শেষ করে দেব? রাত হয়ে গেছে, শুরুই তো হলো না। এটাই তো কথা। জি, আমার দিকে না, আমার আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কি বানায় মনে কিছু বলতেছি? আমার নবীজির বক্তৃতার মধ্যে সব থাকতো। আমার নবীজি সেই নবী, যে নবী ওই সময়ের সবচাইতে সুপ্রিম পরাশক্তি, বড় পরাশক্তি, সুপ্রিম পাওয়ার তৎকালীন দুনিয়ার রোমক সম্রাট হেরাক্লিয়াসকে তিনি চিঠি লিখেছিলেন মদিনার মসনদে বসে, মিম মুহাম্মদ ইলা হিরাকাল আসলিম তাসলাম। আমি মদিনার নগর রাষ্ট্রের, ক্ষুদ্র রাষ্ট্রের আমি রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে তোমার কাছে চিঠি দিলাম। হেরাক্লিয়াস, তুমি আত্মসমর্পণ করে ইসলাম কবুল করে শান্তি পাবা। হেরাক্লিয়াস চিঠিখানা হাতের মধ্যে নিয়ে মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বলতেছে, জানো এই চিঠির ওয়েটটা কত? যে লোকটা এই চিঠি পাঠিয়েছে সেই মুহাম্মাদের পায়ের তলে এই জায়গা একদিন দখল হয়ে যাবে। আমার নবীর রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক কৌশল, গোটা বিশ্বজুড়ে ইসলাম প্রচার প্রসারে, গোটা পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য তার যে ভূমিকা ছিল, আমরা সেই নবীর উম্মত বলি আলহামদুলিল্লাহ। খালি ভাববো না নামাজ রোজা আর দান সদকা কয়েকটা মসজিদ মাদ্রাসা বানায় জান্নাত পেয়ে যাব, তাহলে জাহান্নামে যাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আমার নবীজির সুন্নাহর দিকে আসতে হবে। আপনি রাসূলকে খুব মহব্বত করেন, টুপি লাগান, আতর লাগান, মুখে সুন্দর দাড়ি লাগান, জুব্বা লাগান, সবকিছুই লাগান, রাসূলের মহব্বতে চোখের পানি ফেলে কাঁদেন, কিন্তু রাসূল যে রাষ্ট্র গঠন করেছেন সেই রাষ্ট্র গঠনে রাসূলকে মানবেন না, আপনি উম্মত হতে পারেন নাই, আপনি ভণ্ড, আপনি প্রতারক হয়ে গেছেন। আছে না নাই? এরকম আছে না নাই? ধর্ষণ হবে কেন? ধর্ষণ হওয়ার কথা না তো। যেই বদমাইশ এই ধর্ষণের সঙ্গে জড়িত, কোর্ট কেন বলবে 3 মাস পর? কোর্ট কেন বলবে 2 মাস পর? কোর্ট কেন বলবে 1 মাস পর? কোন শুনানি নাই, সম্পূর্ণ প্রমাণ হয়ে গেছে, তদন্ত হয়ে গেছে, একদম পয়েন্ট 0 পয়েন্টে তাকে জুড়ে মারা দরকার। হিসাব ক্লিয়ার। আমার ভাইজান সৌদি আরবে থাকেন, ভাইজান আমজাদ ভাই, জেনার শাস্তিটা কেমন? কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। কাতাল, অবিবাহিত কেউ জেনা করেছে, মিয়াতা জালদা, 100 দৌড়া মেরে দাও। ধর্ষণ করেছে, আল্লাহর বিধান। সম্মানিত ভাইরা, বাদশা জাহাঙ্গীর উনি বসে আছেন, এক হিন্দু এসে বলতেছে, মহিলা হিন্দু বৃদ্ধা নারী এসে বলতেছে, জাহাপনা আপনার কাছে আসছে কি আমরা কি দেশে থাকবো না? অবশ্যই থাকবে। আমি আমার ছেলেকে বিয়ে করাইছে, নতুন বৌমা ঘরে, সুন্দরী। এই সুন্দরী বৌমাটার দিকে এক পুরুষের বদনজর পড়েছে। প্রত্যেক দিন সে জোরপূর্বক আমাদের ঘরে ঢুকে, বৌমার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে যায়, অস্ত্র উঁচিয়ে ত্রাস সৃষ্টি করে এই কাজটাগুলো করে যায়। আমরা কিচ্ছু করতে পারি না। বাদশা জাহাঙ্গীর মনে মনে ভাবলেন, এই জনপদে এত বড় দুঃসাহস কোন যুবকের থাকতে পারে না, মনে হয় এই অপকর্মের সাথে আমার সন্তান জড়িত থাকতে পারে। বিচারটা বড় কঠিন। বললেন, ঠিক আছে মা, আপনার ঠিকানা দিয়ে যান, আপনার অ্যাড্রেস দিয়ে যান, আমি আপনার সন্তানের, আপনার যে সমস্যাটা, এই সমস্যার সমাধান আমি করার চেষ্টা করব, আপনি চলে যান। তাকে পাঠায় দাও। দেরি হলো না। পরের দিন বিকালবেলা সন্ধ্যার একটু আগ দিয়ে, যে সময়ে যুবকটা জেনা করার জন্য ঘরের মধ্যে জোরপূর্বক ঢুকে যায়, তার একটু আগে পরের দিন তিনি চলে গেলেন। বাদশা জাহাঙ্গীর নিজেই গেলেন, কাউকে বললেন না।
তিনি এবার বাইরে দাঁড়াইয়া বললেন, বুড়িমা যখন ওই বদমাইশটা যখন ঘরের মধ্যে ঢুকবে আমাকে জানাবেন। তাকে জানানো হলো। এবার বলা হলো, আমি যখন ঘরের মধ্যে ঢুকবো ঘরের ভিতরের বাতিটা আপনি নিভাইয়া দিবেন। নিভাইয়া দেওয়া হলো। ইতিহাস লেখে উন্মুক্ত তরবারি, কোষবদ্ধ তরবারি উন্মুক্ত করলেন। কোষ মুক্ত করে সোজা কোনো কিছু না তাকায় আফসা আফসা দেখা যাচ্ছে, সেই ধর্ষককে দেখা যায়। তার গর্দান বরাবর হাঁকায়া দিলেন, তরবারি মস্তকটা ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার বলে তিনি বসে পড়লেন। বসে পড়ে বললেন, বুড়ি মামাকে এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দিন। এক গ্লাস তাকে পানি দেওয়া হলো। তিনি পানি পান করলেন আর বললেন আলহামদুলিল্লাহ। এবার তিনি বললেন, ও বুড়িমা লাইটটা দিয়ে দেন। লাইট যখন দেওয়া হয়েছে, লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই যুবকের দিকে তাকায় দেখেন বাদশাহ জাহাঙ্গীর সে তার নিজের সন্তান নয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। এখান থেকে একটা বিষয় প্রমাণ হলো, তিনি যে আইনটা আর রায়টা কার্যকর করতে গেছেন অপরের সন্তান মনে করে না, নিজের সন্তান মনে করে। নিজের সন্তান মনে করে লাইটটা বন্ধ করতে বলেছেন। সন্তান যদি আমার হয়, চোখে চোখে পড়ে যাবে, আমার মোহাব্বত সৃষ্টি হবে, আমি তাকে হিট করতে পারবো না, আমি বিচার সম্পন্ন করতে পারবো না। অন্ধকার করে আঘাত করলেন। এরপরে সেই ধর্ষককে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে তিনি করলেন কি, বুড়িমার পাশে বসে বুড়িমার সামনে, পাটার সামনে তার মাথার রাজমুকুট রেখে বললেন, বুড়িমা আমি আপনাকে হলফ করে বলছি, এই রাজত্বে, এই রাষ্ট্রে একজন নারীর ইজ্জতের দাম আমি বাদশাহ জাহাঙ্গীর আমার রাজমুকুটের চাইতে হাজার হাজার গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। এই দেশ এরকম একদিন শাসন ছিল, আমরা সেই শাসন আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। রামিসার জন্য আমরা শোকাহত। রামিসার বাবা বলেছে, আপনারা আমার সন্তানের বিচার করতে পারবেন? পারবেন না। 2 সপ্তাহ হয়তো বা এটার আলোচনা থাকবে, এরপর এটা হেরে যাবে। এরপর আরেকটি ইস্যু আসবে, আমার মেয়ের বিচার শেষ। বাস্তব তো তাই। আস্তে কোন কেন? বিচার যদি থাকতো তাহলে কি আর কোন অপরাধ থাকতো? বিচার নাই দেখি কি আছে? অপরাধ আছে। সম্মানিত ভাইয়েরা, অনেকগুলো কথা আছে। এই প্রসঙ্গটা আসলো বলে একটু ওইদিকে গেছিলাম। আমি মূল লাইন আসে, কোন সূরা কোন তো বলেন, কোন সূরা বলেন, কোন সূরা? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই সূরাটার নামকরণ হয়েছে, প্রথম আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অর্থাৎ এখানে ফুরকান তাকে বোঝানো হয়েছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি বুঝিয়েছেন? কোরআন যার নাম ফুরকান, তার নাম কোরআন মানে হলো বহুল পঠিত, আর ফুরকান মানে হলো সত্য মিথ্যা প্রকাশ, সত্য মিথ্যা পার্থক্য সৃষ্টি করে দেয়, যার মাধ্যম দিয়ে তার নাম হলো ফুরকান। যেরকম সুবহানাল্লাহ। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানবো কোন কিতাব থেকে? হ্যাঁ, ফুরকান থেকে। বলেন কোন কিতাব থেকে? বলেন ফুরকান থেকে। ফুরকান যার নাম কোরআন, তার নাম। এই কিতাবের অনেকগুলো নাম আছে। এই কিতাবের নাম হুদা, এই কিতাবের নাম শিফা, অনেকগুলো নাম আছে। নূর, আল্লাহ পাক অনেক নাম দিয়েছেন এই কিতাবের, আমি ওইদিকে যাচ্ছি না। তো এই ফুরকান নামক শব্দটা চুজ করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফুরকান। আমি শেষ দিক থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় শেষ রুকুতে দিয়ে তিনি তার নিজের গুণ প্রকাশ করে বান্দার, যারা তার নিবেদিত বান্দা, যারা তার অনুগত বান্দা, তাদের কিছু গুণ প্রকাশ করে তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা লম্বা একটা আলোচনা, সময় লাগবে। যদি ফজর হয় অসুবিধা হবে? বলে তো ফেললেন না, কিন্তু হুজুর কি হবে একটু চিন্তা করেন না আপনারা? এইদিকে তো চিন্তা করতে হবে, আবেগ দিয়ে তো সব হয় না। আমি এত সময় নেব না, আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যেই যতটুকু পারা যায় যেন আপনারও কষ্ট না হয়। এখানে আমাকে বাতাস দিচ্ছে, ফ্যান ট্যান আছে মাশাআল্লাহ, কিন্তু আপনার তো প্রচুর কষ্ট হচ্ছে। মানে এই দিনে এখন জামা পরে থাকাই কঠিন। আমি এখন তো বলতে পারছি না জামা খুলে ফেলে, এতে বলাও যায় না, কারণ এটা স্বাধীনতা। লাস্টে আবার ক্যামেরাও আছে, সবার জামা খোলা, সব ক্যামেরা ওই দিক দেখে দেখো, শ্রোতাদের কাণ্ড দেখো, লাস্টে এলাকার নামই শেষ। তো আমি তো বলতে পারতেছি না। জি, একটু কষ্ট করে থাকে। সম্মানিত ভাইরা,
সূরাতুল ফুরকান আমি শেষ রুকু থেকে একটু কথা আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা দিচ্ছেন কি সুন্দর করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে গ্রহরাজি সেট করেছেন এবং তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। এত বড় পরিচয় দেওয়ার মতো পৃথিবী তার দ্বিতীয় কেউ আছে নাকি বলেন? কেউ আছে? তিনি সেই আল্লাহ যিনি আকাশে অসংখ্য গ্রহরাজি রেখেছেন, এর মাঝে রেখেছেন প্রদীপ্ত সূর্য, যার আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যার সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা। সেখানে এত দূরে, সেই বিশাল দূরে থাকা সেই সূর্যের আলো যখন পৃথিবীতে আসে, তাপটা যখন পাই চৈত্র মাসে, মনে হয় পুরাতন পুরাতন মনে হয় নাকি? সূর্যের তাপ কি পুরাতন পুরাতন মনে হয়? কোটি কোটি বছর এই সূর্যের বয়স, এখনো তাপ ঠিক মতোই দিয়ে যাচ্ছে। যদি বিশ্বাস না হয়, কালকে একটু ফাটা রোদের সামনে একটু দাঁড়াবেন, যে কেমন তাপমাত্রা আল্লাহ পাকে সূর্যের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? মানুষ কি সূর্যের দেশে গেছে না চাঁদের দেশে গেছে? চাঁদের দেশে গেছে। ও কামারাম মুনীর, আলোকিত চাঁদ। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই ব্যাখ্যা আল্লাহ পাক এই সূরা ফুরকানের এই আয়াতের মধ্যে ১৫০০ বছর আগেই দিয়েছেন। বিজ্ঞান এটা প্রমাণ করেনি, বিজ্ঞান কোরআন থেকে ধার করে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ও কামারাম মুনীরা, আলোকিত চাঁদ মানে কি? এই চাঁদকে আলো দিয়েছে, চাঁদ অন্যের আলোতে আলোকিত, চাঁদ অন্যের আলোতে আলোকিত। আল্লাহ পাক কি সুন্দর করে অকামারাম মুনীরা দিয়ে এটা স্পষ্ট করে দিয়েছেন। চাঁদের দেশে মানুষ গেছে কেন? চাঁদের তাপ নাই, চাঁদ দেখেছে মানুষ। কারা যেন গেছিল? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রংরা সেই ৭০ দশকে তারা চাঁদ সফর করে আসছেন, দেখেছেন চাঁদ। মানুষ চাঁদ দেখলো, তারপরে মঙ্গল গ্রহ দেখলো। সূর্যের কাছে যাওয়ার ক্ষমতা আছে? আছে, ক্ষমতা আছে। এত দূরে থাকার পরই যে অবস্থা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তো কাছে যাবেন কখন? আপনি তো অস্তিত্বই থাকবেন, আপনি বিলীন হয়ে যাবেন। সূর্যের কাছে যাওয়া সম্ভব না। তবে তারকা, আমরা যা তারকা মিটি মিটি করে জ্বলতে দেখি, তারকাগুলো দেখি না আকাশে, এটা কি তারকা বড় না সূর্য বড়? এটা ভালো করে বলেন, দেখতে কোনটা বড়? সূর্য বড়, কিন্তু আকারে তারকা বড়। এমন কিছু তারকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য তারকারা আল্লাহ পাক আসমানে রেখে দিয়েছেন। এমন কিছু তারকা আছে যে তারকার আলো পৃথিবীতে পর্যন্ত আলোটা পৌঁছে নাই, এত দূরে সেই তারকার বাড়ি। এই মহাশূন্যের মাঝে এই তারকাগুলো নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এমন কিছু তারকা আছে যে তারকাগুলো এত বড় আকারে, একটা সূর্য নয়, দুইটা সূর্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা তারকাকে সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড় বানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুপারনোভা, আড্রা, কত বড় বড় তারকাগুলো আছে। একটা তারকা সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড়, এটা কল্পনাই করা যায়। মানুষ এখন যদি চাঁদের দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটা চাঁদ আছে, নিকটবর্তী একটা তারকা আছে, যদি তারকার দেশে যেতে চায়, সেই নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, তাও এই পৃথিবী নামক এই জায়গা থেকে ওই তারকার দেশে যেতে সময় লাগবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কি ওই একজন হাত তুলছে, ও বোঝেনি, ঘুমাচ্ছিল মনে, অথবা ছোট্ট বাচ্চা হতে পারে। আচ্ছা, তাহলে এই তারকার দেশে যাওয়া সম্ভব না। এই বিশাল এই পৃথিবী কে সৃষ্টি করেছেন বলেন? কে সৃষ্টি করেছেন?
আল্লাহ বলছেন বান্দা আমার পরিচয় শোন, আমি কত বড়, তুই আমারে ভুলে যাস। আল্লাহ কি সুন্দর করে পরিচয় দিচ্ছে। অনেক অনেক পরিচয় আছে এর মধ্যে। এখানে আল্লাহ পাক সূর্যের মালিকানা এবং চাঁদের মালিকানা নিয়ে তিনি কথা বললেন, আকাশ নিয়ে তিনি কথা বললেন। এরপরে দেখেন আসতেছেন কি সুন্দর করে। এখন আমরা দিনে আছি না রাতে আছি? রাতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, খিলফা করে দিয়েছেন, দিনের মধ্যে রাত দিয়েছেন, রাতের মধ্যে আবার দিনও ঢুকায় দিয়েছেন। আরেক জায়গায় বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি দিনের মধ্যে রাত ঢুকায় দেন, রাতের মধ্যে দিন ঢুকায় দেন। এমন ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না, যিনি রাখেন চিল্লায় বলুন তিনি আমার কে। আজকে মাগরিব নামাজ পড়েছি কয়টায় বলেন? মাগরিব নামাজ কয়টায়? 6:50। সামনে 13ই জুন, 23শে জুন আসবে, হয়তো 7টার দিকে নামাজ পড়তে হবে। তাহলে চিন্তা করে দেখুন 7টা কোথায়? আমরা চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠে আমরা মাগরিব নামাজ পড়তেছি প্রায় 7টার দিকে। আবার শীতকাল যখন চলে আসে 7টার দিকে কি নামাজ পড়ি বলেন? এশার নামাজ পড়ি। মাঝখানে যে 1.5 ঘন্টা গ্যাপ হয়ে গেল, এই গ্যাপটা পৃথিবীর কেউ করে নাই। মনে হয় বাংলাদেশের কোন একটা মন্ত্রী এটা করে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মনে হয় করে। এখন তো ডোনাল্ড ট্রাম্পের নামে কুরবানির পশু পাওয়া যাচ্ছে। কত যে বিচিত্র আমার দেশ, বুঝলেন? কি নাম কেন রাখছেন ডোনাল্ড ট্রাম্পকে? দেখতে ওর মতোই দেখা যায়। আচ্ছা কথা কি বলবো? কথা শুনবেন সবাই? আগ্রহ আছে? আলহামদুলিল্লাহ। বাগমারা তো বরকতি এলাকা, আপনারা খুব সুন্দর বরকতি এলাকার মানুষ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না, সবাই বসেন। আমি খুবই খুশি যে এই গরমে, ব্যবসা গরম কিন্তু এরপরে বসে আছে। আল্লাহ শুকরিয়া আদায় করছি, তাও এত রাতে। সম্মানিত ভাইয়েরা, তাহলে পৃথিবীর কারো দায়িত্বে কিন্তু রাতের আর দিনের ডিউটি আল্লাহ পাক কারো দায়িত্বে দেননি। দিন এবং রাতের এই ওঠানামা কম বেশি। চৈত্র মাসে দিন বড়, আবার শীতকালে রাত বড়। 14 ঘন্টা রাত, 12 ঘন্টা রাত, 13 ঘন্টা রাত, আর বাকি সময়টা দিন। আবার গরমের সময়, গ্রীষ্মকালীন এই বিশাল বড় সময় কে করে দিয়েছেন বলেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে। এইগুলো ক্ষমতা কি কারো আছে? আল্লাহ বলছেন বান্দা আমি হলাম সেই রব যে রব আমি এগুলো করি। জোরে কোন সুবহানাল্লাহ। তুই আমারে ভুলে যাস? তুই আমারে ভুলবি কেন? আমি তো তোকে 1 সেকেন্ডের জন্য ভুলি না। রাতের আধারে তুই আমার নিয়ম অমান্য করে অন্যের বউ নিয়ে রাত্রিবেলা শুয়ে থাকিস। বউটা তোর নয়, বউটা অন্যের বউ। পরকিয়া করে গোটা রাত ধরে আকাম কুকাম করে বেড়াস। এত বড় গুনাহ করার পরেও আমি তোর সামনে, তোর নাকের ডগায় আমি অক্সিজেন সরবরাহ করি। বান্দা আমি চাই তুই তওবা করে ফিরে আসবি, আমি তোর গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ আমার কত রহমান, আল্লাহ আমার কত দয়ালু। এত বড় অপকর্ম করার পরেও, এত বড় বড় আকাম কুকাম করার পর আল্লাহ পাক আমাকে রিজিক দিচ্ছেন, আমাকে সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন, পড়াচ্ছেন, সুস্থ রাখতেছেন। আল্লাহর লক্ষ্য হচ্ছে বান্দা আমার কাছে কখন তওবা করে আমার কাছে ফিরে আসবে। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ভাই, ও ভাই, যাচ্ছেন কেন? কি সমস্যা? কি মুশকিলা? ফি মুশকিলা? উনি সৌদিতে থাকেন তো, এই জন্য আরবি চলে আসতেছে বারবার। কি কোনো প্রবলেম? আপনার কি কোনো প্রবলেম ফিল হচ্ছে আপনাদের? তো যাচ্ছেন কেন? বসেন, একটু বসেন। এখানে সবার আগে যাবে কে বলেন তো? এখান থেকে মাহফিল শেষ হলে সবার আগে যাওয়ার দায়িত্ব কার? আমারই তো মনে হয়। আমাকে যেতে হবে। বলুন তো, এখানে যারা আসছেন সবচেয়ে দূরে বাড়ি কার? আমি তো দূর থেকে আসছি। তা আপনি চলে যাচ্ছেন, আপনি আমাকে দাওয়াত দিয়ে, এটা কেমন কথা? বসেন, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাও। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।
এই জ্যৈষ্ঠ মাসে এত সুন্দর আবহাওয়া, বৃষ্টি ছাড়া, বাতাস ছাড়া, এ তো বিশাল পাওয়া আপনাদের, বলি আলহামদুলিল্লাহ। এটা মানে একটা অকল্পনীয় ব্যাপার। এই মাসে কিন্তু ঝড় বৃষ্টি তো প্রায় তো হয়ে গেল মাঝখান দিয়ে, আমরা পেয়েছি, আমরা আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, এটা শুনি আমরা কথাগুলো। সম্মানিত ভাইরা, তাহলে যে পরিচয় আল্লাহর পেলাম আমরা, এই পরিচয় পৃথিবীর কেউ কি দিতে পারবে বলেন তো? বলতে পারবে কি আমেরিকা যে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাংলাদেশের আকাশে সূর্য এক মাস উঠবে না? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? সূর্য তার নিয়ন্ত্রণে নাই। দরিয়ার পানি ওই দিকে যাবে না, পারবে? কেউ পারবে? দরিয়ার পানি কার নির্দেশে চলে? কার নির্দেশে চলে? সূর্যকে চালান, চন্দ্রকে চালান, আকাশের মেঘমালা কে আল্লাহ পাক হাজির করেন? কে কে হাজির করেন? আল্লাহ হাজির করেন। আমি কাতারে ছিলাম 3 দিন আগে, আমি কাতার থেকে আসছি। মিডল ইস্টের একটা ধনাঢ্য একটা দেশ, ওয়ার্ল্ডের 1 নম্বর এক সময় ধনী রাষ্ট্রের তালিকায় থাকা একটা দেশ কাতার। ছোট্ট, আমার মনে হয় বাগমারা আর রাজশাহী, মানে বাগমারা এর পাশাপাশি হয়তো মান্দা টান্দা মিলে হয়তো এতটুকু এরিয়া মিলে একটা দেশ কাতার। অনেক সমৃদ্ধ, তেল এবং সোনায় সমৃদ্ধ একটা দেশ কাতার। তো কাতার থেকে আমি যখন দেশের দিকে ফিরছিলাম, দেখি আকাশে প্রচুর মেঘ, মেঘ জমা। তো ভাবলাম, আল্লাহ, এগুলো তুমি ঝুলায় রাখছো, যদি ফেলে দাও তাহলে কি হবে? ভাবলাম, তাহলে আকাশের এই মেঘের কি ওজন আছে নাকি? আমি চিন্তা করতে করতে দেখি আল্লাহ পাকের একটা সূরার একটা আয়াত, আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। আল্লাহ তাআলা আকাশে যে ওই কি বলে মেঘমালাগুলো রেখেছেন, এগুলোকে আল্লাহ পাক ওজন করেছেন, ওজনওয়ালা করেছেন। লক্ষ লক্ষ মেট্রিক টন ওজন এক একটা মেঘমালা। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এগুলোকে আল্লাহ পাক কি ফেলে দিয়েছেন না ধরে রেখেছেন? কার ক্ষমতা? যদি ছেড়ে দিতেন, বলেন তো, পৃথিবীতে কোনো বিল্ডিং কেউ বানাতো কি? কোন দিন উপর থেকে পড়ে খামাখা কইরা লাটে? আল্লাহ পাক এই মেঘমালাগুলোকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করায় দেন। কি পানির চক্র চিন্তা করেন! ট্রান্সফার করায় দিয়া যেখানে বৃষ্টি দরকার সেখানে বৃষ্টি দেন, মেঘগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় দেন, এবং বারকান সেখানে বজ্রপাত করেন। এই যে মেঘের যে গর্জন গুলো হয়, আধুনিক সায়েন্স বলতেছে প্রতিটা মেঘের গর্জনে এই জমিনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ আদায় হয়ে যায়। মেঘের গর্জনে মাটির উর্বরতা শক্তি ডাবল ডাবল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে এই মেঘের গর্জনের দরকার আছে না নাই? বৃষ্টির দরকার আছে না নাই? দুনিয়া চালান কে? যিনি দুনিয়া চালান তিনি বৃষ্টি দেন, তিনি জানেন কোথায় বৃষ্টি দরকার, কোথায় বৃষ্টি দরকার না, সব তার পরিকল্পনা। আল্লাহু আকবার বলেন। বান্দা কি করে? বান্দা তো কিছুই করে না। বান্দা খালি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। বান্দা কিছু না পারলেও কুফরি করে। ইন্নাল ইনসানা লাকাফুর, নিঃসন্দেহে বান্দা হলো অকৃতজ্ঞ। বান্দা ভুলে যায়, বান্দা আল্লাহর দয়াকে অস্বীকার করে ফেলে কোনো কোনো সময়। আল্লাহ বান্দাকে দিতে কোনো কৃপণতা করেননি, কিন্তু বান্দার শুকরিয়া আদায়ে কৃপণতা আছে না নাই বলেন? আচ্ছা, কোন প্রাণীর মধ্যে কৃপণতা পাবেন না। আমার দেশে মাঝে মাঝে দেখবেন অতিথি পাখি আসে, এখানে অতিথি পাখি আসে না? আসে না? আসে। এই বাড়ি কি এই পাড়া ও পাড়া? ভারতে? ভারতেও বাড়ি না, পাকিস্তানও বাড়ি না, ওদের বাড়ি হলো সাইপ্রাস। সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে 40,000 কিলোমিটার দূর থেকে সেই পাখিগুলো, এই অতিথি পাখিগুলো এই দেশে আসে। কেন জানেন? আল্লাহ বলেন, ও পাখি, তোরা যে তোদের দেশে থাকবি, এই আবহাওয়া তোদেরকে এলাও করছে না, তোরা মরে যাবি। -20 তাপমাত্রা, মানে কোনো তাপই নাই। রক্তগুলো তাদের আইস হয়ে বরফ হয়ে জমা হয়ে মারা যাবে। আল্লাহ বলেন, পাখি, তোরা এই দেশে আর থাকিস না, তোরা আমার সৃষ্টি, আমি তোদের আরেকটা জমিনে পাঠায় দিচ্ছি। তোরা বাংলাদেশের হাকালুকি বিল, চলন বিলে চলে যা, সেখানে গিয়ে তোদের জীবন বাঁচায় নে, এরপর সময় হলে আবার সিগন্যাল দেব, তোরা তোদের দেশে চলে আসবি। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, এখন আমার আমজাদ ভাই সৌদি আরবে যায়, পাসপোর্ট নিয়ে না, পাসপোর্ট ছাড়া। আমজাদ ভাই পাসপোর্ট ছাড়া কি যেতে দেয়? কোন দাম আছে পাসপোর্ট ছাড়া? কোনো দাম নাই, নট এলাউড। বাহিরের মাটিতে গেলে পরে আপনার পাসপোর্ট নাই, আপনি ভেরুলেস, আপনি মানুষই না। পাসপোর্ট ছাড়া কোনো দাম নাই। অথচ এই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সেই পাখিগুলো, অতিথি পাখিগুলো আমার দেশে আসতেছে। পাসপোর্ট কয়টা নিয়ে আসে? আছে পাসপোর্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, আই প্রিন্ট আছে, কিচ্ছু লাগে না, শুধু রওনা দেয়। কে পাঠায় দেন? আসতে বলবেন না, কে পাঠায় দেয়? আল্লাহ পাক পাঠায় দেন। কাতার থেকে রওনা দিলাম, 5 ঘন্টা লাগলো দোহা টু ঢাকা।
দোহা টু ঢাকা লাগলো হলো 5 ঘন্টা, যার ঘন্টার গতি হলো 500 থেকে 600 কিলোমিটার। এত সময় লাগলো আমার এখানে আসতে। আর সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে এই 40,000 কিলোমিটার দূর থেকে তারা রওনা দিয়েছে। সেখানে কোনো রাডার নাই, কোনো বিমান নাই, কোনো কিচ্ছু নাই, কোনো পিএনআর নাই, কোনো টিকিট কাটা নাই। ওরা ওদের নিজস্ব বিমানে পাখাটা শুধু ছেড়ে দিয়া ওই যে রওনা দিয়েছে। এখন প্রশ্ন হলো, ওর ছোট্ট মাথার মধ্যে ও বুঝলো কেমনে বাংলাদেশ এই দিকে? কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ কি আছে? আজ থেকে আল্লাহ কি আছে? আল্লাহ আছেন। কবুতর পালেন কিনা জানি না। কবুতর আছে তো আপনাদের? কবুতরের মাথা কয় কেজি? সামান্য একটু কবুতর। এই সামান্য কবুতর আপনি এই গ্রাম থেকে আপনি চলে গেছেন শিকদারি বাজারে, অথবা যাত্রাগাছিতে চলে গেছেন, অথবা আপনি চলে গেছেন মান্দা, সেই মান্দা ফেরিপারের দিকে চলে গেছেন, অথবা রাজশাহীর কোনো বড় কোনো হাটে চলে গেছেন আপনার 8-10টা কবুতর বিক্রি করার জন্য। আপনার বাড়ি থেকে 20 মাইল দূরে চলে গেলেন, 20 মাইল দূরে সাইকেল চালায় আপনি চলে গেছেন, কবুতরটা বিক্রি করে দিয়েছেন। এরপরে সেই বিক্রি করার টাকা দিয়ে আপনি কিছু বাজার সদাই করেছেন। কিন্তু আপনি বাজার সদাই বাড়িতে নিয়ে আসার আগেই, আপনি আসার আগেই ওই বিক্রি করা কবুতর আপনার বাড়িতে হাজির হয়ে যায়। এক কবুতর 10 বার বেচে এমন লোক আছে? এই আছে না নাই বলেন? গ্রামে তো এই ওয়াজগুলো করে মজা পাওয়া যায়, কারণ এগুলো তো আপনার বাস্তব বুঝেন। তাহলে এই কবুতরটা আপনি নিয়ে গেলেন, স্থলপথে আসলো কি? হেঁটে হেঁটে মাটি দিয়ে আসছে? কোন দিক দিয়ে আসছে? আকাশ দিয়ে আসছে। কিন্তু সে আপনার মালিকেরা ছাড়তে চায় না, আপনার মহব্বত সে ছাড়তে চায় না। আপনি তাকে বিক্রি করার জন্য যখন 2 পাখা যখন বেঁধে ফেলেছেন, সঙ্গে সঙ্গে কবুতর বুঝতে পেরেছে মালিক আমাকে বিক্রি করে দেবে, কিন্তু আমার রাস্তা চিনে রাখা দরকার, দেখি কোন দিক নিয়ে যা। আপনি নিয়ে গেছেন, বিভিন্ন মোড় দিয়ে নিয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ পাক তার মাথার ভিতরে ক্রিপ্টোক্রোম নামক একটা প্রোটিন দিয়েছেন। সেই ক্রিপ্টোক্রোম প্রোটিন যখন সে অন করে ফেলে, সঙ্গে সঙ্গে তার জিপিআরএস ট্র্যাকিং হয়ে যায়। এই যে মোবাইল ট্র্যাকিং আছে না, মোবাইল ট্র্যাকিং আছে না, জিপিএস আছে না? আপনাকে এখন আর কেউ প্রশ্ন করে না যে ভাই ওই রাস্তা কোন দিক, শুধু গুগল, বাবা গুগলকে বলবেন, বাবা গুগল সব কয়ে দেয়। যেখান দিয়ে এখান থেকে যাবেন, এখানে নদী আছে, এখানে ওই দিকে পেঁচ আছে, এখানে জাম আছে, ওই দিক দিয়ে চলে যান। তো গুগলে যদি এই ম্যাপ দিতে পারে, আল্লাহ পাখির মধ্যে এই ম্যাপ ঢুকা দিতে পারেন না? সে তো অসহায়, সে কার কাছে বলবে, সে কার কাছে জানবে? আল্লাহ পাক ছোট্ট মাথার ভিতরে এই জিপিএস ট্র্যাকিংটা লাগায় দিয়েছেন। কবুতর বিক্রি করছেন ঠিক আছে, কিন্তু জিপিএস লাগায় রাখছে, তুই যে দে বিক্রি কইরা, খালি পাখা ছেড়ে দেওয়া মাত্র চান্স পাইলে আবার তোর বাড়িতে আসবো, তুই 10 বার বেশ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। ওই 40,000 কিলোমিটার দূরের ওই পাখিগুলোকে আল্লাহ পাক এই জিপিএস ট্র্যাকিংটা লাগায় দিয়ে বললেন যে তোরা চলে যা। বাংলাদেশের হাকালুকি বিলে আসলো, খেলো, থাকার পর 6 মাস পর আবার ওই রুটেই তার মাথায় ওই ট্র্যাকিংটা লাগায় সে অন করে আবার সে তার নিজের বাড়িতে চলে যায়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এই পরিযায়ী পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি যত্ন করে মানুষ করে, কি যত্ন করে তাদেরকে বড় করেছেন। আবার একটা পাখি আছে যে পাখিটা অত্যন্ত আকাশে যখন সে ওড়ে, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন নামক পাখি। এই পাখিটা তার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার বেগে সে আকাশে চলতে পারে, আর 400 কিলোমিটার বেগে। আমাদের নাক আছে, নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস লাংসে পৌঁছায় দেই, তারও নাক আছে। এত জোরে বাতাস যদি তার নাকের মধ্যে ঢুকে পড়ে, তার লাংস থাকবে নাকি? ব্লাস্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু ব্লাস্ট কেন হয় না? এই ব্লাস্ট না হওয়ার মূল কারণ হলো মহান রব্বুল আলামিন পেরেগ্রিন ফ্যালকন ওই পাখিটার নাকের ভিতরে শক্ত একটা হাড়ের ট্যাপ দিয়েছেন, শক্ত একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। যখন তার গতি যখন বেড়ে যায়, আস্তে করে সেই ট্যাপটা আস্তে করে ওপেন করে সামনের দিকে নিয়ে আসে। নাকের সামনের দিকে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই যত বাতাস যত দ্রুত গতিতে আসুক না কেন, সঙ্গে সঙ্গে সেই বাতাসটা ধাক্কা খায় সেই হাড়ের সাথে, ট্যাপের সাথে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে গতি কমায় নেয়। এরপরে সে তার বাতাসটা তার নাকের মধ্যে ঢুকায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের বিমানে এই পেরেগ্রিন ফ্যালকনের এই প্রযুক্তি আজকের বিমানের মধ্যে ঢুকানো হয়েছে। আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিন, তারা কি এই পাখিটার দিকে তাকায় না? আমি আল্লাহ তাআলা পাখিকে কত সুন্দর করে বানিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বলেন তো পাখি আগে না বিমান আগে?
বলেন বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বলেন বলেন বলেন, পাখি থেকে বিমান। আজকে যত দ্রুত, যত উন্নত প্রযুক্তির বিমান, সব কোন না কোন পাখিকে রিসার্চ করে এই পাখিগুলো, এই বিমানগুলো এসেছে। বলি আল্লাহু আকবার। আমরা যা কিছু দেখছি সব আল্লাহর সৃষ্টি নিয়ে নাড়াচাড়া করা, সব আল্লাহরই। সব কার? আসলে সব কার? বলেন সব কার? আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দা আমাকে চিনো না তুমি? আমি কত বড়, আমার শুকর আদায় করো। আমাকে চিনো? আমাকে চিনলে পৃথিবীর আর কাউকে চেনা লাগবে না, আমি তোমাকে সব দিয়ে দেবো। জোরে করেন সুবহানাল্লাহ। কাউকে চেনার দরকার নাই তোমার আগে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার মাওলা আছে তার সব আছে, যার মাওলা নাই তার কিচ্ছু নাই, তার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে যাবে তার। এজন্য আমরা আল্লাহকে খুঁজে আগে বের করব, আমার রবটাকে, আমার প্রভুটাকে, আমি তার হক আগে আদায় করব। আজান শোনার সঙ্গে সঙ্গেই সব কাজ ফেলে মসজিদে চলে যাব। কাজ আগে না নামাজ আগে? আসতে বলবেন না, কাজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। নামাজটা কন্টিনিউ করব, নামাজটা সুন্দর করব। এক লাইনে শুধু একটা কথা বলবো, যার নামাজটা যত সুন্দর হবে তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। সময় মতো নামাজ, আস্তে আস্তে নামাজ, মনোযোগ দিয়ে নামাজ, জামাতে নামাজ, হালাল রুজি উপার্জন করে নামাজ, নামাজ কেন্দ্রিক সুন্দর করে জীবন যাপন করব। বউটা নামাজ পড়ে না, বউকে কালিমার দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন। বউটা তুমি নামাজ পড়ো না কেন? তুমি কি চাও জাহান্নামে তুমি একা যাবে, আমি জান্নাতে চলে যাব? না, আমরা দুজন মিলেই জান্নাতের বাজারে গিয়ে বাজার করব, একসঙ্গে আমরা জান্নাতে গিয়ে ঘুরবো, পার্কিং করব। আমরা আসো নামাজ পড়ি। স্বামীর পিছনে স্ত্রী নামাজ পড়বে। মসজিদের জামাতে নামাজ পড়ে নাই, বাড়িতে বউ বাচ্চাদের কিনে জামাতে নামাজ পড়বে। যেদিন আপনি আপনার বাড়িটাকে নামাজ দিয়ে সাজাতে পারবেন, আল্লাহর কসম করে বলি, ওই পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। নামাজ নাই জাহান্নাম, নামাজ নাই কি দুনিয়াটাই তোর জন্য জাহান্নাম হয়ে যাবে যদি তুই নামাজ না পড়িস। কার কথা? আল্লাহর কথা। আজকে বাড়িতে বাড়িতে নামাজ নাই, কিন্তু নামাজ না থাকলেও ভারতীয় সিরিয়ালের অভাব নাই। এই মজলিস ঠিকই বসে এবং এই জলসা ঠিকই বসে। ওই মিডিয়ার নামই তো স্টার জলসা। এটাও জলসা, ওটাও জলসা। আমি কি ভুল বলতেছি নাকি? এটাও জলসা, ওটাও জলসা, স্টার জলসা। শুধু এটা ইসলামী জলসা, ওটা হচ্ছে স্টার, চতুর্দিকের জলসা। সব চলে, এগুলো করা যাবে না। মুরব্বী কষ্ট হচ্ছে, হ্যাঁ? গাড়ি রেখে আসছেন, কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আপনাদের ভিতরে ধৈর্য আছে। বাগমারা মানুষ তো সারা রাত ওয়াজ শোনে না, এটা অভ্যাস তো আছে। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, তাহলে সম্মানিত ভাইয়েরা, বলেন তো কাজ আগে না নামাজ আগে? বলেন কাজ আগে না নামাজ আগে? বাজার আগে না নামাজ আগে? নামাজ আগে। এক সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস? আচ্ছা বলেন তো, যে বাড়িতে 3 মাস বাজার নাই, সেই বাড়ির বউ তার স্বামীকে কি মনে করতে পারে? কি হতে পারে বলেন তো? কি ঝামেলা হবে? আপনার বাড়ির দিকে চিন্তা করে বলেন, 3 মাস বাজার নাই, বউটা কিরকম থাকতে পারে বলেন? ঝামেলা হবে? হতে পারে কিনা বলেন? হতে পারে। 3 মাস বাজার নাই, খুব কষ্টে থাকা সাহাবী। স্ত্রী বলতেছে, আমার স্বামী 3 মাস বাজার নাই, তো আপনার পকেট থেকে আমি কয়েক পয়সা করে 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 জমা করে কিছু অর্থ আমি জুগিয়েছি, আজকে বাচ্চাদের নিয়ে একটু পেট ভরে কিছু খাবার খাবো, আপনি বাজার করে আনেন। ওনার হাতে বাজারের ব্যাগ দিয়েছেন, সে ব্যাগটা নিয়ে উনি বাজার করতে যাবেন। আজান হয়ে গেছে। এখন বলেন তো, বাজার আগে না নামাজ আগে? উনি বাজারের ব্যাগটা গুটায় নিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে, নামাজে দাঁড়ায় গেছে। আমার নবীজি হচ্ছেন ইমাম। নামাজ শেষ করার পর আমার নবীজি বয়ানে বসে গেলেন। বয়ান ছেড়ে তো আসা সম্ভব নয়, বের হতে পারলেন না। আসর হয়ে গেল, আসর নামাজ পড়লেন তিনি, আবার তিনি বয়ানে শুরু করেছেন, সময় পেলেন না, মাগরিব হয়ে গেল। এরকম করে এশার নামাজ যখন হয়ে গেছে, নামাজ শেষ, আমার নবীজি সাহাবে কিরামদের মাঝে দূর থেকে আসা অতিথি সাহাবীদেরকে মেহমান হিসেবে কারো কারো বাড়িতে ভাগ করে দিতেন। ও আমার সাহাবী, তুমি 3 জনকে নিয়ে যাও, তুমি 2 জনকে নিয়ে যাও, দূর থেকে আসছে, বিভিন্ন গোত্র থেকে আসছে, তাদের বাড়িতে ফেরার এখন সময় নেই, রাত হয়ে গেছে। সবাইকে ভাগ করে দিয়ে দে। ওই সাহাবীকে ভাগের একজন সাহাবীকে ভাগ করে দিলেন, যে সাহাবী 3 মাস যাবত বাড়িতে রান্না বান্না তেমন হয় না, ভালো খাবার হয় না,
3 মাসের তেমন বাজার টাজার হয় নাই, বাজারের ব্যাগটা ফাঁকাই পড়ে আছে, বাজারও করতে পারেন নাই। সেই সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলছে, তালহা তুমি তোমার বাড়িতে একটা মেহমান নিয়ে যাও। একদিকে 3 মাস বাজার না, আরেকদিকে ঘাড়ে আসছে আরেকটা মেহমান। কি বুঝতেছেন তো? এবার মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়ির দরজায় গিয়ে যখন করাঘাত করেছেন, যখন তিনি কড়া নেড়েছেন, আমার স্ত্রী দরজা খোলো, দরজা খুলেছেন, সালাম বিনিময় হলো। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা বাড়িতে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা, সালাম দিলে বরকত রহমত নাজিল করেন তিনি আমার কে। বাড়িতে সালাম দেওয়া মুসলমান আজকে আমার দেশে বেশি না কম? কম সালাম দেয়। বউকে আবার সালাম দেয়, এরকমও কয় বউকে আবার সালাম দেওয়া লাগে। দেখছেন কত বড় মানে বেকুব এটা। সালাম আপনি কারে দিবেন আগে? আপনি রহমত চান কার বেশি? অন্যের দরকার বেশি না নিজের দরকার বেশি? বলেন। সালাম তো আপনার পরিবারকে আগে দিতে হবে। সালাম তো এখানে তো আদব বেয়াদবের এখানে কোনো বিষয় না। সালাম হচ্ছে একটা দোয়া, এর চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর আসসালামু আলাইকুম। স্ত্রীকে বারবার বলবেন, সন্তানদেরকে সালাম দিবেন। কে সালাম দিল আর কে দিল এই অপেক্ষায় এই চিন্তা করারই দরকার। আপনি চান্স পাইছেন, আগে সালাম মেরে দিবেন, বাস। আল্লাহু আকবার বলে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। এবার বউয়ের সামনে দাঁড়ায়া বলছে, বউ এই যে বাজারের ব্যাগ, বাজার করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা হয়েছিল? সমস্যা হলো নামাজে গিয়েছিলাম, নবীর বয়ান চলতেছিল, পারি নাই। বাজার তো হলো না, কিন্তু সমস্যা আরেকটা, সেটা হলো রাসূল আমাকে একজন মেহমান দিয়েছেন, সেই মেহমানকে বাইরের দাঁড় করে রেখেছি। মেহমানকে ভিতরে বসায় দেব। আমি তোমার কাছে একটু করজোরে মিনতি জানাই, তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না। মেহমানকে সম্মান করা ওয়াজিব, কি করা যায় বলো? স্ত্রী মুস্কা হাসি মেরে বলছেন, আমার স্বামী আমি কেমন মন খারাপ করব, কারণ মেহমান যখন বাড়িতে আসে সেই মেহমান তার নিজের খাবার সে নিজেই নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলে। সংসার তারই সুখের হয়। সংসার সুখের হয় কার গুণে বলেন? ওরে ভালোই তো মুখস্থ করছেন আপনারা। এই যুবকরা বিয়ে শাদী করতে নিয়ে চেহারা দেখবা না, একটু গুণ দেখো। বিয়ের সময় মেয়ে দেখতে গেলে আগে চেহারা দেখে, চেহারা দেখে বিয়ে করে নিয়ে এসে বাড়িতে আসার পরে কয় ব্যবহার এত খারাপ। কি কথা বুঝতেছেন কি? তো তুমি দেখছো চেহারা, তোমার ব্যবহার তুমি ভাবা ভালো বাবা কেন? আগে বংশ দেখো, আগে তাকওয়া দেখো, শান্তি পাবা। খালি চেহারা দেখবা, খোটা খাবা। খোটা আছে না? এরকম খোটা মারা মহিলা আছে না? নাই। সুন্দর চেহারা দেখে স্বামী নিয়ে আসছে বউ বাড়িতে, স্বামীটি একটু কালো, বউ একটু ধলা, কিছু হলেই বলে তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে এ তোমার 14 গোষ্ঠীর কপাল। আছে কিনা বলে? এরকম আছে না? নাই। আচ্ছা, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তো নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হতে হবে। ইসলামকে অত্যন্ত যত্নের সঙ্গে গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গটা নিয়ে আসার কারণ হচ্ছে, দেখেন নামাজকে কি গুরুত্ব দিলেন, যে 3 মাস বাজার নাই, বাজারের দিকে খেয়ালই নাই, নামাজ নামাজ নামাজ। এবার ভিতরে ঢুকেছেন বাড়িতে, খাবার নাই, বাজার নাই, কিচ্ছু নাই। এবার বউ বলতেছে যে বাড়িতে মেহমান আসে, মেহমান তার নিজের রিজিক নিয়ে আসে, কোনো টেনশন করেন না। স্ত্রী তার স্বামীকে উৎসাহ দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর স্বামী বলে, দিলা তো ঠিকই, অনেক সুন্দর বয়ান দিলা, খাওয়াবো কি কও? এখন স্ত্রী বলছে, আমার স্বামী শোনেন, ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষ বুঝেন তো নাকি? তুষের বস্তা দেখা যায়, ওই তুষের বস্তা আপনি আমার সামনে পেড়ে দেন। সেই জবের তুষ বস্তা যখন তার সামনে দেওয়া হলো, তিনি চালনাতে চালতে 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 মোটে সামান্য কিছু জবের কিছু দানা খুদ বের হলো। সেই জবের খুদগুলো তিনি করলেন কি, পিষদানিতে পিষে পিষে খামির বানালেন, আটা বানায় এটাকে সুন্দর করে দুটা মোটে দুটা রুটি হলো। এই 2টা রুটি সুন্দর করে বানায় দিয়ে বললেন, আমার স্বামী মেহমানকে খাবারটা দিয়া চট করে চলে আসেন। আপনি যদি ভিতরে থেকে যান, আপনাকে একটা রুটি খেতে হবে, মেহমানের পেটটা পুরবে না। আপনি তাড়াতাড়ি ঘুম থেকে বের হয়ে আসবেন, আমাদের ঘরে লাইটটা বন্ধ করে দিলে পরে ভাববে আমরা খাবার খেয়ে নিয়েছি। মেহমানকে 2টা রুটি দিয়া পাশের ঘরে এসে বাতি বন্ধ করে দিয়া শূন্য পেটে না খায় 2জন শুয়ে পড়েছেন।
ফজর যখন হয়ে গেছে, মসজিদে নববী থেকে আজান চলে আসতেছে, মেহমানকে সঙ্গে করে মসজিদের দিকে চলে গেলেন। সবার নামাজ শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, পিছন থেকে রাসূল বলছেন, তালহা কই যাও, কিছু কথা আছে। এবার তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া মেহমানের হক আমি আদায় করতে পারিনি, আপনি আমারে মাফ করে দেন। রাসূল বলছেন, না রে তালহা, উল্টা বলো কেন? গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ মেহমানদারি করেছো, তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল গত রাত্রে হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মেহমান দেখলে আমরা পালাবো না হক আদায় করব? মেহমান দেখলে বেজার হব না খুশি হব? খুশি হব। যার বাড়িতে মেহমান বেশি, তার বাড়ির হাড়ি কোনোদিন ফাঁকা থাকবে না, সে কখনো না খায়া থাকবে না। মেহমান মানে হচ্ছে আপনার বাড়িটা বরকত দিয়ে ভরে যাওয়া। আল্লাহু আকবার বলেন। আপনি কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া আর খাওয়ানো। সালাম দেওয়ার কি? قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف। সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো। বেশি করে খাওয়াও। وتطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف। মেহমান পেলেই কিছু কিছু লোক এমন ভয় পায়, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছে না নাই বলেন? আছে। এটা করা যাবে না, বরঞ্চ আপনি বরকত শূন্য হয়ে যাবে। তাহলে এই নামাজকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। আমরা একা পড়বো না জামাতে পড়বো? কোন নামাজের গুরুত্ব বেশি বলেন? বলেন কোন নামাজের? কেউ কেউ বলেছেন সালাতুল বুস্তা বলতে আসরকে বোঝানো হয়েছে, আবার কেউ বলেছেন ফজরকে বোঝানো। তবে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, ফজরের গুরুত্বটা সবচেয়ে বেশি। যার ফজরটা কন্টিনিউ হয় সে মুনাফিক হয় না। আল্লাহু আকবার বলেন। মুনাফিক যোহর আসর মাগরিব এশা পড়তে পারে, কিন্তু কোনটা পারে না? ফজরটা পারে। তাহলে মুনাফিক সাইন করার জন্য কোন নামাজ কোন নামাজ কোন নামাজ? ফজর নামাজ। মুনাফিক ফজর নামাজ পড়ে না, ইমানদার ফজর নামাজ পড়ে। এখন বলেন আপনার গ্রামে ফজর নামাজের মুসল্লি বেশি না কম? শুধু কম না অনেক কম? বলেন 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 বলেন। ঝড়ের যদি ঝড় একবার হয়, একবার ধরেন 3টার দিকে ঝড় আসছে, ইমামও নাই মুয়াজ্জিনও নাই, কি কথা কি বুঝতেছেন? ইমামও নাই, এরকম চিত্র দেখিছি আমরা। গোটা গ্রাম ভরা মানুষ, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ, প্রত্যেকটা ঘরে 10 জন 12 জন করে মানুষ। একটা গ্রাম 400 ঘর, প্রত্যেকটা ঘরে 10 জন করে মানুষ হলে পরে 400 ঘর কত হয়? হ্যাঁ বলেন। 4000 মানুষ হয়ে যাচ্ছে 400 ঘরে। অথচ মসজিদে দেখা যায় মোটে 5 জন মুসল্লি, 5 বুড়া, এর মধ্যে 2 জন হলো স্টাফ, ইমাম আর মুয়াজ্জিন। 3 বুড়া মানুষ নামাজে আসছে, 80 পার হয়ে গেছে। বলা হলো চাচা নামাজে আসছেন কেন? কে বাবা বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমরা আসতাম না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হলো মসজিদের চিত্রগুলো। গ্রামের মসজিদের মুসল্লি নাই, খুঁজে পাওয়া যায় না। শহরে কিছু মুসল্লি পাওয়া যায়, শহরে কিছু মুসল্লি আসে, ওরা সুদও খায় নামাজও পড়ে, আসে কিছু। কিন্তু গ্রামের মানুষগুলো এত সাদা মাঠা মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে কি আপনার গ্রামকে, আপনারা কি চান মসজিদটা মুসল্লিতে ভরে যাক? সবাইকে আপনারা চান? সবাইকে আপনারা চান? তাহলে শ্রীপুর, আমার আমজাদ ভাই বলেছেন শ্রী মানে হলো সুন্দর, পুর মানে হলো কি? নগর। অর্থাৎ সুন্দরের নগর হচ্ছে এই গ্রাম। এই সুন্দর তখনই হবে যখন এই শ্রীপুরের মসজিদ যখন ফজর নামাজ দিয়ে মুসল্লিতে ভরে যাবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে কোন নামাজ বলেন? ফজর নামাজ। ফজর নামাজের আগ দিয়ে শয়তান চলে আসে ওয়াসওয়াসা দেবার জন্য। প্রত্যেক বান্দার শিয়রে বসে বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এরকম করে বারবার তার হাত শিওরে এসে মাথার মধ্যে তার নখটা ঢুকায় দেয়, বলে ঘুমাও ঘুমাও। শয়তান সেই সময় 3টা গিট মেরে চলে যায়। রাসূল বলেন সেই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, 3টা আমল করবে। আজান শোনার সঙ্গে সঙ্গে বিছানা থেকে নিজের পিঠটা সরায় নিবা, 1 নাম্বার গিট ছুটে চলে যাবে। ওযু বানায় নিবা, 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। নাম্বারে 3 হলো মসজিদে রওনা দিয়ে নামাজে মসজিদে সুন্দর করে হাজির হয়ে ফরজ নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিট ছুটে চলে যাবে। একটা দিন টোটাল পরিপূর্ণ সময় শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। শয়তান ছুটানোর ঔষধ হলো কোন নামাজ? বলেন কোন নামাজ? কোন নামাজ? ফজর নামাজ। এটাকে আমরা কন্টিনিউ করব। বিনয়ী বান্দা কারা? বিনয়ী বান্দা তো নামাজি হবে
বিনয়ী বান্দা তো রোজাদার হবে, বিনয়ী বান্দা তো আল্লাহর পথে খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তো তারাই নাম্বার 1। আল্লাহ পাক বিনয়ী বান্দাদের 17টা কাজের কথা বলেছেন। প্রকৃত বান্দাগুলো কারা? যাদের মধ্যে 17টা কাজ থাকবে। 17টা কাজের আল্লাহ পাক এখানে নির্দেশনা দিয়েছেন। নাম্বার 1 হলো যারা জমিনে বিনয়ী হয়ে চলবে। অহংকার না বিনয়? বলেন, বান্দার কাজ হবে কি? অহংকারী হওয়া না বিনয়ী হওয়া? আমরা কি হব বলেন? বিনয়ী হব। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আপনি একটা মানুষকে আঘাত দিয়ে কথা বললেন, লাভটা কি? আপনি তো মরেই যাবেন। আপনি যাকে আঘাত দিয়ে কথা বলছেন, আপনি কি জানেন ওই লোকটা আপনাকে না ক্ষমা করা পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। আপনি বাবার নাম ধরে গালি দিলেন, ওই লোকটা আপনার কষ্ট পেল, আপনি হাজার তাহাজ্জুদ নামাজ পড়েন, ও না মাফ করলে আপনি মাফ পাবেন না। এটা মারাত্মক ব্যাপার। এই জন্য আমরা বিনয়ী হব। আমরা অত্যন্ত বিনয়ী ভাবে কথা বলবো। কাউকে কথা বলার আগে হাজারবার চিন্তা করব, সে কি কষ্ট পাচ্ছে না তো, সে কি আমার কথায় কোনো আঘাত পাচ্ছে না তো। এই চিন্তা মাথায় নেই। এই চিন্তা যাদের মধ্যে থাকে তারাই বিনয়ী হয়। তারা কি হয়? বিনয়। আমার নবীর কথায় কেউ কি কোনোদিন আঘাত পেয়েছিল? বলেন, কেউ কি আঘাত পেয়েছিল? ব্যক্তিগত জীবনে কোনো কাফেররাও আঘাত পায় না। আমার নবীর আচরণে কোনো কাফেররাও ব্যক্তিগত জীবনে আঘাত পায় না। ব্যক্তিগত জীবন এমনি দ্বীনের কারণে সেটা আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এই বিষয়টা আলাদা। কিন্তু ব্যক্তিগত জীবনে রাসূল কাউকে কোনোদিন, এমন কি এক ইহুদির লাশ আসতেছে সামনে, রাসূল লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন কেন? সে তো ইহুদি। রাসূল বলছেন, ইহুদি এই বিষয় তুমি পড়ে রাখো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, সে আদম সন্তান, তাকে সম্মান দেওয়ার জন্য আমি দাঁড়ায় গেছি। বিনয়। আমরা বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রধানমন্ত্রী, আমার উপর আছে কে? আমি খাদ্যমন্ত্রী, আমার উপর আর কে আছে? আমি এমপি হয়েছি, আমার উপর আর কে আছে? এই চিন্তা আসা মানেই আপনি শয়তানের খালাতো ভাই। ঠিক কিনা বলেন? এই জন্য অহংকার করা যাবে। আল্লাহ অহংকার চান না বিনয় চান? বিনয়, এটা হচ্ছে 1 নাম্বার। আমরা আল্লাহর যদি প্রিয় বান্দা হতে চাই, 17টা গুণ আমরা আজকে শিখে যাব, 17টা কাজ আমরা শিখে যাব। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। কি হবে বলেন? বিনয়। আমার কথায় স্ত্রীও কষ্ট পাবে না। আমার কথায় স্ত্রীও, দূরের লোক তো দূরেই থাক, আমার বাড়ির যে ঘরের লোক স্ত্রী, সেও কষ্ট পাবে না। আমি এমন ভাবে কথা বলতে যাব না, আমি তাকে খোঁটা দিয়ে কথা বলবো না। এটা মাথায় রাখতে হবে। আমার দ্বারা আমার সন্তানও যেন আঘাত না পায়। সন্তানেরও উচিত আমার কথায় যেন আমার বাবা যেন আঘাত না পায়। মানুষের মানে লাঠির বাড়ি, তরবারের আঘাত মানুষ ভুলে যায়, কিন্তু কিসের আঘাত ভুলে না? কথার আঘাত কিন্তু মানুষ কখনো ভুলতে পারে না। এটা খুব অত্যন্ত, জিহবা মারাত্মক ভয়ঙ্কর জিনিস। এই জিহবা যার কন্ট্রোল আছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা যখন কথা বলো সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলো। কার হুকুম? আল্লাহ। নাম্বার 2 হলো যারা অজ্ঞ, যারা বোঝে না, যারা জাহেল, যারা তর্ক বিতর্ক ছাড়া কিছুই পারে না, তাদের সাথে তর্ক বিতর্ক না করে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যাবা। কার কথা? আল্লাহর কথা। কারণ তর্ক বিতর্ক করতে করতে মারামারি লেগে যাবে, দরকার নাই। নাম্বার 3 হলো রাত জেগে জেগে সেজদা কিয়াম করা। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি করা। জাহান্নামটা শুধুমাত্র ভয়ঙ্কর নয়, মহাভয়ঙ্করের নাম জাহান্নাম, খুব ভয়ঙ্কর। জাহান্নামটা তো ভয়ঙ্কর যে জাহান্নামের বয়ানগুলো মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। এই জাহান্নামের খাদ্য কেমন হবে, জাহান্নামের পরিবেশ কেমন হবে। আমার বন্ধুগণ, জাহান্নামটা এত বড় হবে, এই যে সূর্য আমরা দেখতে পাই, এই পৃথিবী থেকে সূর্য হলো
13 লক্ষ গুণ বড়। এই সূর্য যখন জাহান্নামের মুখে যখন ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া মাত্রই সূর্য, জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া মাত্রই সূর্য নিখোঁজ হয়ে যাবে, সূর্যকে খুঁজে পাওয়া যাবে না। এত বড় জাহান্নাম, সেই জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন বেনামাজির জন্য। আল্লাহর হক যারা আদায় করবে না তাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুই সিজদায় পড়ে কাঁদবি, আমার কাছে আকুতি করবি। তোর 2 ফোঁটা চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি আমি যদি আল্লাহ কবুল করে নেই, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের একটা কোনাও নিববে না। কিন্তু তুই যদি আমার শুধু ভয়ে চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারিস, আমি তোর 7টা জাহান্নাম তোর জন্য হারাম বানা দিয়ে তোর জন্য আমি 8টা জান্নাতের দরজা খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই 2টি চোখ যাবে না কখনো জাহান্নামে। এই চোখ দিয়ে আমরা কাঁদবো কার জন্য? না, লাইলির জন্য। আজ থেকে কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য কাঁদতে হবে। কাদা পৃথিবীর জন্য কাদা হলো লস প্রজেক্ট। পৃথিবীর কোনো বিষয় নিয়ে কান্নাকাটি করা হচ্ছে লস প্রজেক্ট, আর আল্লাহর ভয়ে কাদা হচ্ছে লাভের প্রজেক্ট। আল্লাহু আকবার বলেন। অতএব এই চোখের পানি যদি খরচ করতে হয়, চোখের পানি ফেলতে হয়, কার জন্য ফেলবো? আজ কার জন্য ফেলবো? বউয়ের সামনে স্বামী কান্দে, বউ বলবে তুমি কি পুরুষ নাকি? পুরুষ মানুষ কান্দে, আপনার কান্না থেমে যাবে। মহিলা কাঁদবে, স্ত্রী কাঁদবে স্বামীর সামনে, স্বামী কয় মহিলা মানুষ এরকম কান্দে, কান্নাই শেষ, আপনার কান্নার কোনো দামই নাই। আপনার সামনে একজন কাঁদতেছে, কেন ওর কান্দে কেন? ওর ধাক্কা কি, ওর ধান্দা কি, কান্দে কেন? কি ঠিক আছে না? অনেক কিছুই বলবে মানুষ, অনেক কিছু কেউ মূল্য দিবে না, কিন্তু আপনার কান্নার শতভাগ মূল্য যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। সেই কান্নার জায়গা হলো সেজদায় পড়ে কান্নাকাটি করা। শেষ রাতে আমরা কার কাছে কাঁদবো? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত জেগে জেগে রুকুতে এবং সেজদায়, কিয়ামে এবং সেজদায় যারা আল্লাহর কাছে রোনাজারি করে, আমি তাদেরকে খুব ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু ولم أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। যদি কেউ কাউকে জুলুম করে, জুলুমের অবসান কি হয়, জুলুমের ফলাফল কি হয় তাও দেখলাম। আস্তে কোন কেন? আপনি জ্বলাবেন, আপনি অত্যাচার করবেন, এটার ফলাফল আপনি পাবেন, এটা কি হয় নাকি? এটা হয়। আপনি জুলুম যদি করেন, জুলুমের অবশ্যই প্রাপ্তি আপনার অবশ্যই পেতে হবে, পেতে হবে, পেতে হবে। তার জ্বলন্ত ইতিহাস আমরা শুনেছি না দেখেছি? দেখেছি, দেখলাম। অতএব জুলুম করা যাবে, জুলুম কোনো ক্রমেই না। আপনি এমনি মামলা দিবেন কেন? কোন সে জানেই না। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, চিন্তা করা যায় এই লোকটার নামে যে সাক্ষী, যে মামলা হয়েছে, সেই মামলার সাক্ষীর জন্ম হলো 1976 আর ঘটনা হলো 71। তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটায়া দিয়া এই আলেমদেরকে, ফেরেশতা চরিত্রের মানুষ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে কি করে টেকনিক করে, বিভিন্ন কৌশল করে, বিভিন্ন চক্রান্ত করে জেলখানা থেকে তাকে হসপিটালে নিয়ে চিকিৎসার নামে তাকে সেখানে ইনজেকশন পুশ করে, তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদের হত্যার চূড়ান্ত বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। সবাইকে দেখতে চান? এই তাফসীর মাহফিলের তিনি রূপকার, এই মাহফিলগুলোর তিনি মডেল, তিনি রূপ দিয়েছেন যে এইরকম করে লক্ষ লক্ষ জনতার সামনে তার মন্ত্রমুগ্ধের মতো বসে থাকতো, কোরআন থেকে তার আলোচনাগুলো তিনি প্রেজেন্ট করতেন। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তাদের সমস্ত চক্রান্তকে সব ধূলিসাৎ করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ পাক। এজন্য চক্রান্ত করা যাবে না। আমরা বিনয়ী হব, আমরা অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করব না, রাত জেগে জেগে সেজদা দেব, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, অপচয় করব না, টানাটানির দিকে যাব না আমরা। নাম্বার 6 হলো ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, আমরা মিতব্যয়ী হব।
আপনার প্রচুর টাকা আছে, আপনি টাকা অপচয় করবেন তাও হবে না, টাকা আল্লাহ পাক আপনাকে আমানত স্বরূপ দিয়ে দিয়েছেন। আবার আপনি অপচয় করবেন তাও হবে না, আবার আপনি কৃপণতা করবেন তাও হবে না, কারণ কৃপণতা এই স্বভাবটা হলো শয়তানের। শয়তান মাঝে মাঝে রাস্তায় বের হয়ে যায়। কোন এক নবীর কাছে শয়তান ধরা খেয়ে গেল। শয়তানকে দেখে এসে আল্লাহর পয়গম্বর বলছেন, হে শয়তান, আজকে তুই বের হয়ে যাচ্ছিস, কি করতে যাচ্ছিস? কি তিনটা বিষয় নিয়ে আমি আজকে বের হয়েছি, মার্কেটিং করব, তিনটা কাম মার্কেটিং করব। কি কি? কৃপণতা মার্কেটিং করব, এরপরে জুলুম মার্কেটিং করব, আর একটা হচ্ছে হিংসা মার্কেটিং করব। এই তিনটা জিনিস কাকে কাকে দিবা? সঙ্গে সঙ্গে সে বলে, কৃপণতা দেব হলো ধনীদের মাঝে, তারা যেন কৃপণ বেশি হয়। বলুন তো, গরিবরা বেশি কৃপণ না ধনীরা বেশি কৃপণ? বলেন বলেন, এই মার্কেটিং কার? বলেন, এই মার্কেটিং কার? শয়তানের। এরপরে বলা হলো, তুমি জুলুম নিয়ে যাচ্ছ কার কাছে? জুলুম নিয়ে যাচ্ছি হলো যারা দেশ চালায়, শাসক, তাদের কাছে, তারা যেন জুলুমের মাত্রা বাড়ায় দেয়। নাম্বার 3, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? আলেমদের কাছে। কাদের কাছে হিংসা নিয়ে যাচ্ছে? কাদের কাছে? আলেমদের কাছে। আছে হিংসা? আছে? আসতে কয়, আছে না নাই? আছে না নাই? একজন ফতুয়া মেরে দিল, নাভিতে হাত বাঁধা জায়েজ নাই। আরেকজন বলল, বুকে হাত বাঁধা জায়েজ নাই। দুটোই হারাম। এখন সলিমুদ্দিন নামাজে দাঁড়ায় দেখে যে নাভিতেও জায়েজ নাই, একজন কইছে, আরেকজন বুকেও জায়েজ নাই কইছে। আর দেব কোথায়? আল্লাহু আকবার, কপালে। কোথায় দিছে? কপালে। ও জানে কি? ও জানে কি? ওর কোন ইলম আছে নাকি? ও তো কোরআনই পড়তে পারে না, ও কি হাদিস পড়তে পারে না, ও কি জানে? ও গরু, ও ছাগল আছে কিনা বলে? এগুলো হচ্ছে হিংসা, এগুলো হচ্ছে অহংকার। এই সমস্ত বিষয়গুলো শয়তান আলেমদের মাঝে, জ্ঞানীদের মাঝে এগুলোকে বেশি ভাগাভাগি করে দেয়। এই জন্য এই সমস্ত অপকর্মের সাথে আমরা জড়িত হব না, আমরা বিনয়ী হব, আমরা অজ্ঞদেরকে এড়িয়ে চলবো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো, অপচয় করব না, মিতব্যয়ী হব। এবং কাউকে না ডাকা, কে ছাড়া? ডাকতেই হবে যখন। কাকে ডাকবো আমরা? কাউকে ডাকবো না, ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। নাম্বার 8 হলো হত্যা না করা। হত্যা করলে পরে এটার অপরাধ হলো, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় করে হত্যা করলো, সেজন্য ফাকাতালান নাসা জামিআ, সেজন্য গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। জোরে কোন নাউযুবিল্লাহ। হত্যাকারী আছে না আমার দেশে? হত্যাকারী আছে না নাই? চিহ্নিত হত্যাকারী, আত্মস্বীকৃত হত্যাকারী আছে না নাই? বলেন। আচ্ছা, আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম অবধারিত, এরা জান্নাতের গন্ধই পাবে না, এরা আমার বান্দাকে হত্যা করেছে অন্যায় করে। নাম্বার 9 হলো জেনা না করা, ওয়ালা ইয়াজনুন। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে। আচ্ছা, আমি যে এই কথাগুলো বলতেছি, বলেন তো, এটা কি মোল্লাদের কথা না আল্লাহর কথা? বলেন তো। সব আল্লাহ, একদম। আমি আয়াতের বাইরে কি একটা কথা বলেছি আজকে? সব আয়াত দিয়ে বলে দিচ্ছে, ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করবে না। আজকে পৃথিবীতে নতুন নতুন রোগের যে উদ্ভব হয়েছে, এইডস, বি ভাইরাস, ক্যান্সার, এই যে বড় বড় জটিলতা, এই সমস্ত গনোরিয়া, সিফিলিস, বড় বড় যে জটিল জটিল রোগগুলো, এমন কি কোভিড-19 এর মতো যে একটা ভয়ঙ্কর ভাইরাস দেশে ছিল, এই সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে অবাধ যৌনাচার। অবাধ কি? যৌনাচার। এই যৌনাচার রোগ ছড়ায়া দেয়। জেনা না করা, ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। এরপর বলছেন কি করতে হবে? ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। আল্লাহ পাক বলছেন, এরপরে বলছেন ইল্লা, তবে হ্যাঁ, মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। কার কাছে? সবাইকে তওবা করতে রাজি আছেন? নামাজ পড়িনি, আজকের থেকে নামাজ পড়বো, এটাই তওবা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? দেখি, হাত তুলে দেখেন না, দেখি 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বে? হাত কিন্তু সবার ওঠে নাই এখনো। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। ঈমান আনা, কি আনা বলেন তো? ঈমান আনা। আল্লাহ পাক ঈমান আনতে বলেছেন 10টা কাজ করার পরে। এখানে আল্লাহ পাক যে হুকুমগুলো করেছেন 10টা কাজ করার পরে বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা। এরপরে যারা ঈমান আনবে, তাহলে আগে ফিরতে হবে। আগে কি করতে হবে? ফিরতে হবে কার পথে? আল্লাহর পথে।
ফিরে ঈমান আনবে যারা। নাম্বার 12 হলো নেক আমল করবে যারা। এই যে জিলহজ মাস এসেছে, লক্ষ লক্ষ মুসলমানগুলো সব মক্কা মদিনায় হাজির হয়ে গেছেন। নেক আমল আল্লাহ পাকের একটা হুকুম। আল্লাহ পাক হজকে সবার জন্য ফরজ করেন নাই। যাদের টাকা আছে পয়সা আছে তাদের জন্য হজ করা কি বলেন ফরজ। জীবনে কয়বার বলেন, জীবনে কয়বার? যে ব্যক্তি হজ করবে সে হজ যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, আল্লাহ পাক তার রাসূলকে যে জানিয়ে দিচ্ছেন, নবজাতক তার মার পেট থেকে যেমন গুনাহমুক্ত হয়ে দুনিয়াতে চলে আসে, যার হজ কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে নবজাতকের মতন মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায় আল্লাহ পাক তাকে কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরও যে ব্যক্তি হজ করবে না, রাসূল বলেছেন সে ব্যক্তি যেন বেদিন হয়ে, সে যেন ইহুদি নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, বেদিন হয়ে মৃত্যুবরণ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হজ যাদের জীবনে একবার ফরজ হয়েছে দেরি করা যাবে না। অনেকে বলে মেয়ে বিয়ে দিই নাই, মেয়ে বিয়ে দিই নাই, এখনো বয়স হয় নাই, চাকরি আমার শেষ হয় নাই। কিন্তু আমার বন্ধুগণ, হজ করার শর্ত হলো সমর্থ থাকে। একটা হলো আর্থিক সমর্থ, আর একটা দৈহিক সমর্থ। আমার বন্ধুগণ, ওই 3টা দিন, ওই যে হজের 4-5টা দিন যে কাজ, যে পরিমাণ পরিশ্রম, এটা অবসর জীবন এটা সম্ভব নয়। 60 পার হলে পরে এটা কঠিন হয়ে পড়ে। হজের জন্য সর্বোত্তম বয়স হলো ইয়াং টাইমে যে বান্দা হজ করতে পারবে সে হজের 16 হক আদায় করতে পারবে। জামারায় পাথর মারা, মিনায় তাবুত অবস্থান করা, এই সমস্ত কাজগুলো যেন কোনো কাজ নয়। খোলা মাঠে মিনা মুজদালিফায় রাত্রিবেলা সময়গুলো পার করে একটা রাত সময় কাটিয়ে দেওয়া, এই সমস্ত কাজের জন্য শারীরিক সামর্থ্য দরকার, আর্থিক সামর্থ্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই হুকুমগুলো তুই মানবি, নেক আমলগুলো করবি। তুই যদি এই সমস্ত আমলগুলো করিস, তোর জীবনের সাইয়্যাতগুলোকে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এই হজের মাসে, এখন কিসের মাস চলে? মানে কিসের মাস চলে? এই হজের মাসে আবার আরেকটা ইবাদত আছে, সেটা হলো কোরবানি দেওয়া। কোন গরু? নেতানিয়াহু। কোন গরু? নরেন্দ্র মোদী। এবার হাঁটিটাটে অনেক উঠছে। গত বছর উঠছিল হলো তাহেরি গরু, জানেন না আপনারা? তো গরুওয়ালাকে বলা হলো, তুমি গরুর নাম তাহেরি দিছো কেন? বলতেছে যে তাহেরি যেমন ফাল পারে আমার গরুটা এরকম ফাল পারে। কথা বুঝলেন? এগুলো ঠিক না। একটা মানুষকে নিয়ে আপনি এগুলো করবেন কেন? এটা উচিত না, এটা তামাশা করা, এটা উচিত না। নাম্বার 13 হচ্ছে মিথ্যা সাক্ষী না দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। নাম্বার 14 হলো অনর্থক কোনো কথা কর্মকে আমরা এড়িয়ে যাব। এরপর পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দোয়া করে বলবো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সর্বশেষ হচ্ছে যারা সবর ধরবে, প্রথমে বিনয়ী হবে, সর্বশেষ হচ্ছে যারা সবর ধরবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে জান্নাতের সংবাদ দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে জান্নাতের কথা বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা গুণ আমাদের জীবনে ট্রিট করার, বাস্তবায়ন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজর সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। আমি খুব জুলুম করে ফেলেছি আপনাদের উপরে, অনেক লম্বা সময় নিয়েছি, 1:30 প্রায় বেজে গেছে। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাই বসুন, যে যেখানে আছেন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজরও দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। আল্লাহ তাআলা শ্রীপুরকে কবুল করো, প্রত্যেকটা ঘর কিসমতের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। এই মাহফিল আজকেই প্রথম বর্ষ শুরু হলো, আল্লাহ মাহফিলকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও।
আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। ও আল্লাহ, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, ফিলিস্তিনকে বাঁচাও। ও আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ কাশ্মীরকে বাঁচাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ একটা ওমর পাঠায়া দাও, আবু বকর পাঠায়া দাও, ওসমান জিন্নুরাইন পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, সবুজ ভূখণ্ডে বাংলার জমিনে দিন কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি, কোন দিন মালাকুল মউত আসবে জানি না, তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। আজকে বিকেলবেলা একটা লাশকে দেখতে পেলাম, মুরব্বীর সঙ্গে আমার গভীর পরিচয় ছিল, আমার ওয়াজ তিনি শুনতেন, আমাকে খুব মহব্বত করতেন। শুনলাম মারা গেছে, বিকেলবেলা আমি তার লাশটা দেখতে গেলাম, কাফনের কাপড় পরিয়ে রেখেছে, মুখটা হাস্যজ্জ্বল, চেহারা সব ঠিক আছে, কিন্তু বুকের ভিতর থেকে, খাঁচার ভিতর থেকে অচিন পাখি চলে গেছে। ও আল্লাহ, এমন করে আমরাও চলে যাব রে, মেহেরবানি করে তোমার মোহাব্বত, তোমার মেহেরবানি করে তোমার রহমত, তোমার বরকত থেকে আমাদেরকে মাহরুম করো না। মেহেরবানি করে আমাদের কেমন ভাবে তোমার সামনে হাজির করো না, যে হাজির করলে পরে আমরা লজ্জা পেয়ে যাব আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও আল্লাহ, কোন দিন দুনিয়া থেকে মরে যাব তুমি আল্লাহ ভালো করে জানো, তবে যেদিন মরে যাব রে কবরের দিকে নিয়ে যাওয়া হবে রে, কবরে শুয়ে রাখা হবে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ নাক দিয়ে শুরু হয়ে যাবে, কিম্বত কিমাকার চেহারা হয়ে যাবে রে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কবরে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, সব মাটির সাথে মিশে যাবে। এমন কঠিন সময় যেদিন আসবে, জামানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।